প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে কোনো ছবির জন্যই বাঙালিরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। কিন্তু ইদানিংকালে বেশ কিছু বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে বুম্বাদার বেশ কিছু সিনেমা তৈরি হয়ে যাওয়ার পরেও রিলিজ হচ্ছে না কোনো কারণে। এবং একটা এমন সত্য কিংবা মিথ্যে সামনে এসছে, বুম্বাদার সাজঘর ছবির কথা তোমাদের মনে আছে? হ্যাঁ, সিনেমাটা এখনো রিলিজ হয়নি, বাট এই সিনেমাটা নিয়ে তো অনেক রকম কথাবার্তা হয়েছিল, খবরের কাগজেও বেরিয়েছিল, ইনফ্যাক্ট আজকেও পেপারে বেরিয়েছে। যে সিনেমাটা 2022 সালে শুটিং স্টার্ট হয়েছিল, 2023 পর্যন্ত শুটিং কমপ্লিট হয়, অর্থাৎ একটা বছর লেগে যায় শুটিং কমপ্লিট হতে হতে। তার কারণ থেমে থেমে ডিলে হতে 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 শুটিংটা ফাইনালি কমপ্লিট হয়, বাট সিনেমাটা এখনো অবধি মুক্তির আলো দেখেনি, রিলিজের আলো দেখেনি, দর্শকরা এখনো সেই সিনেমাটা দেখতেই পারেনি। এর কারণটা কি? আমরা অনেক সময় আলোচনা করেছি না সাজঘর সিনেমাটা দিয়ে, যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বারবার নতুন পরিচালকদের সাথে কাজ করেছেন। টাইম অ্যান্ড এগেইন তার যখন গল্প ভালো লাগে সে সেটাকে কিন্তু সাইন করেন অনেক ভেবে চিনতে। তাই জন্যই বোধহয় পাভেলের সাথেও একটি সিনেমা তিনি করেছেন, যে ছবিটা এখনো রিলিজ হয়নি, যার নাম ডাক্তার কাকু। এনএসআর প্রোডাকশন ওটা। সুতরাং প্রোডাকশন হাউসের যে গাফিলতি থাকে যার কারণে সিনেমাগুলো রিলিজ হয় না, এটা তো পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন এই ব্যাপারটা। এছাড়াও বুম্বাদার আরেকটা ছবি ছিল রাজা চন্দের সাথে, ছবিটার নাম ছিল প্রতিপক্ষ, সেই সিনেমাটাও কিন্তু রিলিজ হয়নি। যে সিনেমাটাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাপেল মানে নায়িকা হিসাবে দেখা যেতে মানে দেখা যাবে আর কি পূজা ব্যানার্জিকে, সেই ছবিটাও তো ডিলে হয়ে গেছে। ছবিটা এখনো অবধি রিলিজ কবে হবে না হবে সেই ছবিটা নিয়ে কোনো আলোচনাই নেই। অথচ সেই ছবি নিয়ে আগ্রহ কিন্তু তুঙ্গে দর্শকদের, যে প্রসেনজিতের সাথে পূজা ব্যানার্জির একটা কম্বিনেশন কেমন লাগবে, তাদের কেমিস্ট্রিটা দেখার জন্য, একটা রোমান্টিক কাপল। হয়নি। এছাড়াও যেটা এখন শোনা যাচ্ছে নতুন করে, যে অঞ্জন কাঞ্জিলাল পরিচালিত সাজঘর সিনেমাটা, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা চক্রবর্তী ঐন্দ্রিলা সেন অভিনীত একটা পিরিয়ডিক ড্রামা, যেটা একটা অন্য ধরনের, ঋতুপর্ণ ঘোষের ছোঁয়া থাকবে এটাই বলা হয়েছিল। এবং সবচেয়ে বড় কথা, আমি সেই শুটিংয়ে ছিলাম সেই সিনেমাটায়। হ্যাঁ, জুনিয়র আর্টিস্ট হোক আর ছোট ক্যারেক্টার হোক, যাই হোক না কেন, আমার লাইফের ফার্স্ট ওই রকম লেভেলের একটা ছবি, ওই রকম একটা সুন্দর কনসেপ্টে, একটা অ্যাস্থেটিক ভাইব ছবিতে, যে ছবির নাম সাজঘর। আমার মনে আছে আমরা অনেকে সেখানে উপস্থিত হয়েছিলাম, সেই শুটিংয়ে আমরা ছিলাম, ফ্লোরে ছিলাম, পুরোটা আমরা প্রত্যক্ষ করেছি যে কতটা খেটে পরিশ্রম করে শুটিং হচ্ছিল। সুতরাং গিরিশ পার্কে ওই জায়গাটায় আর কি, ওইখানেই আশেপাশে একটা মল মানে থিয়েটার হল ছিল, সেখানে কিন্তু শুটিং হয়েছিল। এছাড়া বিভিন্ন জায়গায় শুটিং হয়েছিল, বাট আমার ইয়াদ রয়েছে, মানে আমার মনে রয়েছে যে ওই জায়গায় কিন্তু শুটিং হয়েছিল, আমরা সেখানে প্রেজেন্ট ছিলাম। কিন্তু আমি ব্যাপারটা বলছি যে এই ছবিটা এক বছরে কমপ্লিট হয়, 2022 থেকে 23-এর মধ্যে টোটাল ছবিটা প্যাকেজিংটা কমপ্লিট হয়, বাট ছবিটার প্রডিউসার সুমন সেনগুপ্ত তার বিরুদ্ধে জোরদার একটা অভিযোগ এনেছেন সাজঘর ছবির পরিচালক অঞ্জন কাঞ্জিলাল। তিনি জানান যে এই ছবিটা যে কনসেপ্ট, এই ছবিটা কিন্তু লিখেছেন যিনি স্ক্রিপ্ট, অঞ্জন কাঞ্জিলালের স্ত্রী সুমনা কাঞ্জিলাল, তোমরা অনেকেই চিনবে, ঠিক আছে? তার তার স্ত্রী কিন্তু গল্পটা লিখেছেন, এবং সেই আদলেই পরিচালনা করেছেন স্বয়ং অঞ্জন কাঞ্জিলাল। একটা সুন্দর ছবি, সুন্দর প্রেক্ষাপটে ছবি, যেখানে বুম্বাদার প্রচুর রূপে আমরা দেখতে পাবো। বুম্বাদাকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে, মাইকেল মধুসূদন দত্ত থেকে শুরু করে অনেক অনেক ক্যারেক্টারে আমরা কিন্তু দেখতে পাবো। পাশ্চাত্য এবং তখনকার দিনের আর কি, ঠিক আছে, সেই মেলবন্ধনটাকে, ঠিক আছে, প্রাচ্য এবং পাশ্চাত্যর যে মেলবন্ধনটা অনেক কিছু তুলে ধরবে, সেই রকম কিন্তু একটা গল্প ছিল, একটা অন্য ধারার গল্প। এই ধরনের গল্প খুব কম হয় বাংলাতে, কিন্তু এই ছবিটা যেটা অভিযোগ এসছে, যে প্রযোজনা সংস্থার দায়িত্বে, অর্থাৎ প্রডিউসার যিনি সুমন সেনগুপ্ত, তিনি নাকি আর্টিস্টদের, সিনিয়র টেকনিশিয়ানসদের এবং স্বয়ং পরিচালককে বকেয়া বেতন, অর্থাৎ তাদের পারিশ্রমিক, তাদের পয়সা, তাদের টাকা
প্রাপ্য টাকা দেননি। কেন দেননি তার কোনো উত্তর নেই, এবং এটা নিয়ে বেশ কিছু বিতর্ক হয়েছে যে বর্তমান সময়ে আর্টিস্ট ফোরামে, ফেডারেশনে, এমপার তরফ থেকে, গিল্ড থেকে শুরু করে আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ কিছু জিনিসপত্র নিয়ে, ব্যান্ড নিয়ে, বেশ কিছু জিনিস নিয়ে কিন্তু খোলামেলা আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে। তো সেখান থেকে দাঁড়িয়ে এত যেকালে এত কিছু হচ্ছে, তো এই সিনেমাটার কি কোনো ভবিষ্যৎ রয়েছে, সেইটা নিয়ে প্রশ্ন তুলে ধরেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ছবির পরিচালক অঞ্জন কাঞ্জিলাল। সেটা নিয়ে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে, ভাইরাল হয়ে যায়, লেখালেখি হয়, এবং পুরোপুরিভাবে আঙুল তোলা হয় এই ছবির পরিচালক সুমন সেনগুপ্তকে। তিনি প্রত্যুত্তরে সেটাকে রিপোস্ট করে, রিশেয়ার করে লিখে জানান যে তিনি বারবার যোগাযোগ করার চেষ্টা করেছেন এর একটা পার্টিকুলার যেন সমাধান হয়, সলিউশন হয়, এই ছবিটা যেন রিলিজ করা হয়। কিন্তু বর্তমানে আজকেও দেখলাম তিনি আগের দিন বা তার আগের দিন একটা পোস্ট করেছিলেন যে তাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু তিনি বলছেন যে অন্য কথা। তিনি বলছেন যে নিয়মিত যোগাযোগ রয়েছে, তাহলে কেন এই মিথ্যেচারটা ছড়াচ্ছেন তিনি অঞ্জন কাঞ্জিলাল, যে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে যোগাযোগ করা যাচ্ছে না, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এই জিনিসটা নাকি পুরোপুরি ভুল, এবং তিনি এক জায়গায় একটা কিছুক্ষণ আগে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ চ্যাটও দিয়েছেন অঞ্জন কাঞ্জিলালের সাথে সুমন সেনগুপ্তর, যে কথাবার্তা হয়েছে, এবং তিনি জানিয়েছেন যে একটা সলিউশন তিনিও চান, এবং নাকি 80% টাকা মেটানো হয়ে গিয়েছে প্রত্যেককে। সুতরাং 10 থেকে 2% টাকা মেবি বাকি রয়েছে, সেটা পোস্ট প্রোডাকশনের কাজ যেহেতু ডিলে রয়েছে, সেটা বাকি রয়েছে। সিনেমাটা সিরিজ হয়ে ফান্ডের প্রবলেমের জন্য, অর্থাৎ টাকা আর বিনিয়োগ করতে তিনি পাচ্ছে না, তার কাছে আর টাকা নেই, এটা ক্লিয়ারলি বোঝা গেছে তার ক্যাপশন দেখে, তার কথাবার্তা দেখে। সুতরাং তিনি নাকি টাকা জোগাড় করছেন, জোগাড় করতে পারলেই বকেয়া টাকাগুলো মিটিয়ে দেবেন এবং সিনেমাটা রিলিজ করবেন। কোথায়? সিনেমা হলে রিলিজ করছে না বন্ধুরা, সাজঘর সিনেমাটা, অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন অভিনীত, অঞ্জন কাঞ্জিলাল পরিচালিত সাজঘর ছবিটা, বহু প্রতীক্ষিত ছবিটা নাকি ওটিটি প্ল্যাটফর্ম কিংবা টেলিভিশনে হয়তো বা রিলিজ হতে পারে, এটা জানিয়ে দিলেন স্বয়ং প্রযোজক মশাই সুমন সেনগুপ্ত। সুতরাং এর থেকে যেটা বোঝা যাচ্ছে যে টলিউড ইন্ডাস্ট্রির হালটা কতটা খারাপ তোমরা দেখো, যে প্রযোজকরা সাহস করে বিনিয়োগও করতে পারছে না, তাদের কাছে টাকা শর্ট হয়ে যাচ্ছে, কম পড়ে যাচ্ছে, টাকাগুলো মেটাতে পারছে না বকেয়াটা। তাহলে আর্টিস্টরা কিভাবে কাজ করবে, টেকনিশিয়ানসরা কঠোর পরিশ্রম করে কিভাবে কাজ করবে, পরিচালকরাই বা কিভাবে রিস্ক নিয়ে কাজ করবেন, ভালো ভালো কাজ আসবে কি করে টলিউডে? এই তো হাল ইন্ডাস্ট্রি। সুতরাং টেলিভিশনে হোক আর যাই হোক, সেই টেলিভিশনে তো বুম্বাদার আর একটা ছবিও রিলিজ হয়েছিল লকডাউন পিরিয়ডে, তোমরা জানো, যে চন্দ্রাশিস দাশগুপ্ত, নতুন পরিচালক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে তার প্রথম কাজ, ডেবিউ কাজ, এবং সেটা কিন্তু, যে ছবিটার নাম ছিল নিরন্তর, তোমরা সবাই জানো, সেটা কিন্তু জি5-এ ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু রিলিজ হয়েছিল, আমরা দেখতে পেয়েছিলাম। সুতরাং সেই রকম যদি ওটিটিতে আসে কোনো প্ল্যাটফর্মে, জি5 হোক কিংবা হইচই হোক, যে কোনো প্ল্যাটফর্মে যদি আসে সাজঘর ছবিটা, তাহলে মন্দ হবে না, মানে মন্দর ভালো আর কি, দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো একটা অবস্থা। আমরা চেয়েছিলাম যে এই ছবিটা, বুম্বাদার যে কোনো ছবি আমরা হলে গিয়ে এক্সপিরিয়েন্স করতে চাই, ঠিক আছে? আমরা সত্যি কথা বলতে বন্ধুরা, বুম্বাদার ছবি হলে গিয়ে এক্সপিরিয়েন্স করতে চাই, কোনোদিন চাই না যে ওটিটিতে আমরা দেখব। সুতরাং যদি সেটাও হয়, হলে যদি কোনো কারণে রিলিজ করা না যায়, ওকে ওয়েল, কিছু বলার নেই, কিছু করার নেই, দেখতে তো হবে। কারণ করোনার সময়, কোভিডের সময় আমরা দেখেছিলাম নিরন্তর ওটিটিতেই দেখেছিলাম, জি5-এ অসাধারণ লেগেছিল। সেই চন্দ্রাশিস রায় আবার বুম্বাদাকে নিয়ে পুনরায় একটা ছবি বানালেন, তোমরা জানো, বিজয়নগরের হিরে, কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ফিল্ম, সেটাও সুপার টুপার ব্লকবাস্টার। সুতরাং বুম্বাদার সাথে নতুন পরিচালকদের আন্ডারস্ট্যান্ডিং কম্বিনেশন খুব ভালো হয়, এবং সাজঘর ছবিতে অন্য প্রসেনজিৎকে আমরা দেখতে পাবো, একটা অভিনেতা প্রসেনজিৎ হিসাবে ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেতে পারে এই ছবিটায়, সাজঘরে, যেটা শুনেছি বা যেটা আমরা প্রত্যক্ষ করেছি শুটিংয়ে, যেহেতু আমরা ছিলাম, ঠিক আছে, আমরা জানি সবাই। সুতরাং লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম, লুকিং ফরওয়ার্ড টু দিস মোর আপডেট অফ সাজঘর সিনেমা। দেখা যাক কি হয়। তো বন্ধুরা, তোমরা যারা যারা এই নিউজটা শুনলে, তোমাদের বক্তব্যটা কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।